الذي خلق سبع سماوات طباقا মহান মাওলাই করিম যত্ন করে করে মহান আল্লাহ মজবুত করে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান স্থির পানি দ্বারা বানাইছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দ্বারা বানিয়েছেন, তৃতীয় আসমান তামা দ্বারা বানিয়েছেন, চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন, পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে বানাইছেন, ষষ্ঠ আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন, সপ্তম আসমান নূরের পাথর দ্বারা বানাইছেন। মহান মাওলাই করিম 7টা আসমান বানাইছেন। 7টা, এই 7টা আসমান একটার চাইতে আর একটার দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমান পুরো হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে 7 আসমান হিসাব মিলাইলে 7000 বছরের রাস্তা হয়। এখনো কিন্তু জান্নাতের কোনো তালাশ পাই নাই। 7 আসমানের ভিতরে জান্নাত নাই। জমিন থেকে 7ম আসমানে গেলাম, জান্নাতের সন্ধান পাইলাম না। সিদরাতুল মুনতাহা জিবরাইলের আসন। জমিন থেকে 7 আসমান যত দূর, 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা হলো আরো এত দূর। এর ভিতরে নাই জান্নাত। তাহলে মানুষের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? অসম্ভব। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। যদি জান্নাতে পৌঁছা লাগে, আমি আল্লাহর সাহায্য ছাড়া জান্নাতে আসতে পারবা না। তোমাদের প্রচেষ্টা, তোমাদের চেষ্টার মাধ্যমে জান্নাতে আসতে পারবা না। দুনিয়ার জমিনের নিয়ম হলো, যদি কোনো একটা কুয়ার ভিতরে একজন মানুষ পড়িয়া যায়, কোনো কুয়ার ভিতরে যদি একটা মানুষ পড়িয়া যায়, অন্ধকার গভীর কুয়া, গভীর এবং অন্ধকার কুয়ার ভিতরে, এই কুয়ার ভিতরের মানুষটাকে উঠাইবার জন্য পদ্ধতি লাগবে না? লাগবে না? মোটামুটি 4টা পদ্ধতির মাধ্যমে একজন মানুষকে উঠানো যায়। উপর থেকে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন বুঝে শুনে শক্ত দিকে ছাড়তে হবে। 3 নাম্বার নিচ থেকে ধরতে হবে, 4 নাম্বার উপর থেকে টানতে হবে। 4টা কাজের মাধ্যমে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত দিকে ছাড়তে হবে। 3 নাম্বার নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। 4টা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদের চেষ্টার দ্বারাই যেহেতু আসতে পারবা না, আমি তোমাদেরকে উঠাইবার জন্য কুদরতি হাত বাড়ায়া দিলাম। তোমরা শুধু একটু সামান্য শেষ চেষ্টা করো। তোমাদেরকে উপরে উঠাইবার জন্য আমি রশি ছাড়লাম। এই রশিটা যে ছাড়লাম, বড় শক্ত করে ছাড়লাম। দরবায় শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। কাজ কয়টা? 4টা কাজ। রশিটা ছাড়ছেন আল্লাহ, শক্ত করেছেন আল্লাহ, দরব শুধু আমরা, টান দিয়া উঠাইবেন আল্লাহ। রে বান্দা, নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য 4 কাজ লাগে। এর মধ্যে 3টাই করব আমি, 1টা করবা তুমি। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবার আমার ইচ্ছা না। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, প্রভু গো, ওরা নাফরমান, কালিমা গ্রহণ করবে না। দিনে রাতে 950 বছর দাওয়াত দিছি, ওরা তো গ্রহণ করবেই না, ওদের বংশধরও করবেন। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী নূহ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন, প্লাবন দিয়ে দিলেন। তামাম দুনিয়া এক সাগরে পরিণত হয়েছিল। যখন বন্যা থেমে গেল, দুনিয়া স্বাভাবিক হয়ে গেল।
নূহ আলাইহিস সালাম ছিলেন পেশাগতভাবে একজন কাঠ মিস্ত্রি। খাটের জিনিসপত্র বানাইতে পারতেন, নৌকা বানাতে পারতেন। নূহ আলাইহিস সালাম নদীর পারে বসে আছেন। আল্লাহ বলেন, পয়গম্বর, নদীর থেকে কাদা উঠাও আর কিছু পাতিলা বানাও, মাটির পাতিলা। ওই পাতিলাগুলো বানাইলেন। তিনি নদীর কিনারে কাতার বন্দি করে করে রাখতেছেন। হঠাৎ একদিন আল্লাহ বলেন, পয়গম্বর, এগুলো আবার এক কিনার থেকে ভাঙ্গা শুরু করে দাও। নূহ আলাইহিস সালাম পাতিলাগুলো ভাঙতেছেন আর চেহারার ওই চামড়াটা খুশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ, তোমার বুঝি খুব মায়া লাগতেছে? আল্লাহ, আমি নিজের হাতে বানাইছি, এই জন্য আমার মায়া লাগতেছে। ও পয়গম্বর, চাইতেও জানে না, নড়াচড়া করতে জানে না, এমন মাটির পাতিলা ভাঙতে যদি তোমার মায়া লাগে? আমি আল্লাহ যে মানুষগুলো ওই পানি দিয়ে ডুবাইয়া মারছিলাম, যদিও আমারে মানে না, কিন্তু আমি তো বানাইছি। বলো নূহ, আমি আল্লাহর কেমন মায়া লাগছে। আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামে জ্বালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রশি ছাড়লাম আমি, শক্ত করলাম আমি, ধরবাই শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম তিনটা, আল্লাহর রশিটা কি, 2 নাম্বার রশি ধরার নিয়ম কি, 3 নাম্বার রশিটা ধরলে আমাদের লাভ কি? লাভের উত্তর পাও জান্নাত। রশি ধরলেই, ধরতে রাজি আছেননি? আল্লাহর রশি ধরলে জান্নাত। এখন যদি এই পর্যন্তই বয়ান শুনেন, বাকিটা আর না শুনেন, রশি তো খুঁজে পাওয়া লাগবো। এক বেড়ায় অর্ধেক শুনছে, বাকি আর অর্ধেক শুনছে না। রাত্রে ওয়াজ হয়, হুজুর বয়ান করতেছেন মাইক দিয়া, তো ইয়ার আলসি করে আর ওয়াজের মাঠও আইছে না, বাড়িতে শুয়ে শুয়া খেতার তলে বিড়ি খায় আর হুনে। এই রশি ধরলে জান্নাত, এই পর্যন্ত শূন্যাই ঘুমায় আসছে। পরের দিন ঘুম থেকে উঠে এখন তো রশির তালা শেষে পাগল পাড়া ঘুরতেছে, মনে মনে খালি খুঁজে রশি কই আছে। আল্লাহর রশি ভাইতাম কই? 3 দিনের তবলিগে গেছে, রশি ভাই না। এক চিল্লা লাগাইছে, রশি ভাই না। কোনো আনই যখন ভাই না, আর একদিন সার দোহানো খবর পাইছে রশি। কারণ সায়ের দোকানটি দেখবেন, এটা সংসদ ভবনের মতো, ছোটখাটো সংসদ ভবন। বুদ্ধিজীবী আছে, এরপরে চাকরিজীবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বহু ধরনের লোক এই সার দোকানটির মধ্যে থাকে। কোনো একটা কথার লাগাল যদি হয়, এটার দোয়াবার হুড়ে ছেড়ে দিবে। তো উনি জিগাইছে সার দোকানো যে, আমি আল্লাহর রশি খুঁজতাছি, পাইতাছি না। আরেক বেড়া কয়, বেড়া ভাইফে এনো করলে হইব, আল্লাহর রশি ফরিদপুর। অহন বুঝছেন, আল্লাহর রশি বলে ফরিদপুর। 8 রশি। সাবধান, আল্লাহ বুঝাইছেন রশি বলে একটা, আর তুমি বুঝো গে আরেকটা। আল্লাহর রশি বুঝি ফরিদপুর, 8 রশি। আল্লাহ বুঝি 8 রশি বুঝাইছে, আল্লাহর রশি কইয়া। যেখান তেখান থেকে কোরআনের ব্যাখ্যা নিবেন না, কোরআনের অর্থ বুঝবেন না। যে কেউ তার সুবিধায় বুঝাই দিল, এটা নেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আল্লাহর রশি হলো কুরআনুল কারীম। আল্লাহর রশি কুরআনুল কারীম। তার সুবিধায় বুঝাইব রশি বলে 8 রশি। জান্নাতের দরজা 8টা, রশি ধরবা 8টা, দরবার যাইবা গেলেই বলে পরিষ্কার। 8 রশি দিয়া 7-এর যে 7 রশিয়া, 7-এর গ্রাম আছে একটা 7 রশিয়া, এটার নাম 8 রশি, 7-এর নাম 7-এরটা 7 রশি। কথা বুঝে আসতেছে?
বিশাল বিশাল পাহাড়, সাগর, সমস্ত কিছু আল্লাহ বলছেন কোন, হয়ে গেছে সব। এই মানুষটাকে আল্লাহ হুকুমের মাধ্যমে বানান নাই, 9 মাস সময় লাগায়া কুদরতি হাতে বানাইছেন। এবং এক একটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন। সেই জান্নাতে আমাদের যাইতে ইচ্ছা আছে না নাই? তো মহান মাওলাই করিম আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্যের কুদরতি হাত বাড়াইছেন। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ছোট একটা কথা, মহান মাওলাই করিম বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই কথার মধ্যে আমাদের 3টা প্রশ্ন আছে। 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার, রশিটা ধরলে পরে লাভটা কি? 1 নাম্বার, রশি কারে কয়, রশিটা কি? 2 নাম্বার, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার, ধরলে পরে লাভটা কি? এই 3টা প্রশ্ন যদি মনে রাখতে পারেন, তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা বুঝবেন খুব সহজে। আমাদের প্রত্যেকেরই আসল একটা বাড়ি আছে, আসল বাড়ি। বর্তমান যেখানে বসবাস করি এটি কি আসল বাড়ি? আমরা আগে আসি না একদল, ঠিক না ঠিক? এখন আমরা আসি, কিছুদিন পরে আরেক দলের জন্য খালি করতে হবে, তারা আইতাছে। দুনিয়া, দুনিয়ার যে মূল উৎস, যে শব্দটা আদনা, আদনার থেকে দুনিয়া, তুচ্ছ। আল্লাহর কাছে একটা মশা বা মাছির ডানার সমানও কোনো দাম নেই। আর আমরা এই দুনিয়াটার জন্য যে পাগল, দাদা আর নাতি বিয়া খাইতে গেছে, তো প্রথম যে সবজি নিরামিষ দেয়, নাতি বেটা বুঝতে পারছে না, ফেট বুডিয়াল ছেটে দেয় খায়া। এরপরে যে গরুর গোষ্ঠের টুকরা, বড় বড় মাছের টুকরা, সবজি সবকিছু আসা আরম্ভ হয়েছে। এখন তো নাতি খালি ছায়া দেয়া, কি বুল্লা করলাম। দাদাই বলল যে তুই আন্তাজ করতেছস না। এই দুনিয়াদারি দেইকা, দুনিয়ার চাকচিক্য দেইকা যারা পাগল পারা হয়ে গেছে সবকিছু লওয়ার জন্য, আসল ভুলে গেছে, ওরা এমনই বোকা। ঠিক আস্তে আস্তে কোন কেউ শুনবো? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রাতের বেলায় বসতে পারতাম, খুব ভালো লাগতো, সময়টার বরকত পাওয়া যেত। কিন্তু কি করব, রমজানে যোগাযোগ করলে একটু সুযোগ হয়। তো এই বছর আপনারা যে সভাপতি মাদ্রাসার, উনি ওই তাল চৌগাঙ্গা গেছেন, মুরব্বী মানুষ, আলেম ওলামা নিয়ে গেছেন, এখানে ডেট দিতে হইব। এখন আমার তো সুযোগ নাই, কারণ আমি রমজানে ডায়েরি করি, দোকান করলে বইয়ে তাই কাস্টমার হয় না। আর যেই ব্যস্ততা আমার শুরু হয়, চতুর্দিক দিয়ে মুরব্বীরা, উস্তাদজিরা চাপ শুরু করেন, আমার খুব পেরেশানি হয়, তখন পারি না দিতে। এক জায়গায় দাওয়াত রাখা হয়ে গেলে এটাকে কাটা যায়। আপনি বড় মানুষ আসছেন, চেয়ারম্যানই আইলেন, এখন আমার উইলোটা কি? আমি তো বিহদ, তো চেয়ারম্যান তো পরে ইউনিয়নও জানাই বোঝায়, দেখছেন এটা হুজুর হয়েছে, কেউ কথা শুনে না, বিহদ আছি না। পরে বললাম যে আমার রাত্রে কোনো সুযোগ নাই, যে আচ্ছা ইনশাল্লাহ দিন ওই দিন। ওনার অভ্যাস হলো আপনারা নিয়ে আমি অভ্যাস করাই, বুঝতে পারি আপনারা নেয়া খালি অভ্যাস করাই, পরে যাইবেন নেরাইত।
দিনের বেলায় সময় খুব কম, যে এই জন্য আয়াত কেন পড়ছি খুব ছোট করে। আল্লাহ বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তো আমরা আল্লাহর রশিটা চিনতে হবে, ধরার নিয়মটা জানতে হবে, আর ধরার লাভটা বুঝতে হবে। আমাদের প্রত্যেকের আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি। একজন মানুষ আসল বাড়ি ছাড়া পরিপূর্ণ সুখী হতে পারে না। আপনি শ্বশুর বাড়িতে গেছেন, প্রতিদিন সকালে কবুতর বাজি, দুপুরে মুরগির বাচ্চা, মনের সুখ, কিন্তু আসল প্রকৃত যে স্বাধীনতার সুখটা এটা পাবেন না। বাথরুমে গেলেও শরম করবো, কেউ নেই দেখতে লায় জামাই, জোরে কর, জামাই মানুষ কেউ নেই দেখতে লায়। মনের যে একটা অস্বস্তিতা এটা থাকবেই। নিজের বাড়ি হলো শান্তির জায়গা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজ নিয়ামত বানায় রাখছেন। কেমন নাজ নিয়ামত? এই দুনিয়ার জমিনে আমরা যত নিয়ামত দেখি ওইগুলো জান্নাতের স্যাম্পল। দুধ পান করি আমরা, কত মজাদার, আল্লাহর এক নিয়ামত। হালাল পথে চলনেওয়ালা টাকা বেশি ইনকাম করতে পারে না, কম টাকা ইনকাম করে 1 লিটার দুধ আনে বাজার থেকে। এই 1 লিটার দুধ বিবি বাচ্চা সবাইকে নিয়ে 1 কাপ করিয়া খায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা দুধ খুব পছন্দ করে, স্যাম্পল হিসাবে দুনিয়ায় দিলাম। আমার বান্দা বান্দিরা খুব পছন্দ করে। দুনিয়া আর জমিন থেকে যখন তারা চলে আসবে, যদি আমল ঠিক করে আসতে পারে, আসল বাড়িতে আইসা যেন মন মতো খাইতে পারে, কাপ দিয়া গ্লাস দিয়া খাওয়ানো হবে না, ওদের জন্য দুধের নদী বানায়া দাও। দুধের নদী, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিবি বড় প্রিয় বস্তু, বিবি বড় প্রিয় বস্তু, শখের জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্যাম্পল দিলেন স্বামী স্ত্রীর সুখ। এই সুখটা জান্নাতের ভিতরে সর্বনিম্ন 70। কত? সর্বনিম্ন 70, সর্বোচ্চ 1.25 লাখ পর্যন্ত যাইবে। আল্লাহু আকবার। আর এই দুনিয়ার বিবির মতো নয়, জান্নাতের হুর আল্লাহ যে আমাদের জন্য বানায় রাখছেন। একজন হুর যদি কবজি সম পরিমাণ পৃথিবীর জমিনে প্রকাশ করতেন, দুনিয়ার মানুষ চাঁদ সূর্যের আলোর দিকে তাকাইতো না, ওই দিকেই তাকায়া থাকতো। এক গাছি চুল যদি জারি দিত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তামাম পৃথিবী সুগন্ধে মোহিত হয়ে যেত। এই হুর আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে। দুনিয়ার বিবিরা নিয়ে আবার মনে করে হুজুর যেই ওয়াজ শুরু করছে, আমরা জামাইরা দিই সব হুরের পিছে ধরবো, আমরার দাম থাকতো না। না, সমস্ত হুর মিলিয়া যেই পরিমাণ সুন্দর হবে, দুনিয়ার বিবিকে আল্লাহ এর চাইতেও ডাবল সুন্দর বানাবেন। দুনিয়ার বিবি হবেন এত সুন্দর, সমস্ত হুরগণের রানী। হুরেরা ওনার খেদমত করবে, কিন্তু বিবি তো বিবির মতো হওয়া লাগবো। এক বুড়া বেটা জান্নাতের বয়ান শুনে আমার সামনে খারুইয়া আমার জিজ্ঞাসা, হুজুর যখন জান্নাতে যাই আমরা বাবুল্যের মাও যাইব আমার সাথে। আমি জিজ্ঞাসা, আপনার বাবুল্যের মা গেলে কি সমস্যাটা? হুজুর জ্বালাই আছে, আমার রাখছে আর না, 30টা বছর আমার রাখছে আর না। হুজুর আরে, তো জান্নাতের ভিতরে ঢুকার আগেই আমাদের মনের এই জ্বালানির অভ্যাস আর থাকবে না। জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা রাখছেন, 2টা ঝর্ণা।
একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি পান করায় দেওয়া হবে, মনের ময়লা শেষ। গোসল দেওয়ার সাথে সাথে চারটা পরিবর্তন। এক নাম্বার বডির পরিবর্তন আসবে, দুই নাম্বার রং সুরতের পরিবর্তন আসবে, তিন নাম্বার কণ্ঠের পরিবর্তন, চার নাম্বার চরিত্রের পরিবর্তন। এক নাম্বার আদম আলাইহিস সালামের বডির মতো হয়ে যাবে সবার বডি। 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত, 60 গজ। আগের সময়ের যে হাত, বর্তমানের গজ। 120 হাত লম্বা যে ব্যক্তি 26 ইঞ্চি আছে না, এই বেড়াও 120 হাত। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। প্রত্যেকের বডি হবে এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার যেই বরইগুলো বর্ণনায় এসেছে, দুনিয়ার পাল্লা দিয়া মাপলে জান্নাতের এক একটা বরই 12 মণ ওজন হইব। আবু জেহেলে শুনে কইতো ভালো হইছে, মুহাম্মাদের উম্মত এটা বেহেশতে যাইব, বরুর তলে ভরিয়া মরব। কথা বুঝে আসতেছে? কারণ এই গাদায় তো জানে না মানুষের বডিও তো বড় হইব। 120 হাত লম্বা একটা মানুষের সামনে 12 মণ ওজন বড়ইটা তো আমরার কাছে আপেল যেমন। জোরে কর, খাওয়া আকারে কয় বুঝন যাইব। আদম আলাইহিস সালামের বডির মতো বডি হইব। ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো সুন্দর। দাউদ আলাইহিস সালামের চাইতে আরো কণ্ঠ আরো সুন্দর। 33 বছরের বয়সের যুবকদের মতো চেহারা। জীবনে কোনোদিন 34 হবে না। এত সুখ, এত শান্তির জায়গা। এই সুখ, শান্তি, আরামায়েশের জায়গার কথা স্মরণ হইলেই মানুষটার গুনাহ করার কথা না। এই দুনিয়ার মোহ মায়ায় পড়িয়া, যেই বললাম নিরামিষ আর বর্তা দে ফেট ভরিয়া লায়, আসল জায়গা বাকি রইছে খবর নাই। সেই বাড়িতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে? নারে তাকবীর। মুরব্বীরাও হাত তুলছে, দুইটা উড়িয়া, মুরব্বীরাও দুইটা উড়িয়া তুলছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আমরা আমাদের আসল বাড়ির দিকে যদি যাইতে চাই, প্রথমে তো দিকটা ঠিক করতে হবে, কোন দিকে আমাদের বাড়িটা। এরপরে রওনা দিমু, আগের দিকটা ঠিক করি। ঢাকা থেকে একজন মানুষ যদি তার আসল বাড়িতে যাইতে চায়, যদি আমাদের কিশোরগঞ্জের দিকে বাড়ি হয়, চিটাগাঙ্গের টিকিট কাটলে হবে না। জান্নাত কোন দিকে আছে আগে বুঝতে হবে। ডান দিকে নাকি বাম দিকে, সামনে না পিছনে, নিচে না উপরে, কোন দিকে আছে দিকটা আগে ঠিক করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। যেই দিন আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ জান্নাত থেকে বাহির করেন, ওই দিন মহান মাওলাই করিম যেই শব্দটা ব্যবহার করেছিলেন, ওই শব্দ থেকেই আমরা বুঝতে পারি জান্নাত কোন দিকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করার সময় এই কথাও তো বলতে পারতেন যে বের হয়ে যাও। বের হয়ে যাও বলেন নাই, নেমে যাও বলেছেন। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই শব্দটা ব্যবহার করে দুনিয়াবাসীকে ইঙ্গিত করে বুঝায় দিলেন, চিন্তা করে দেখো পাইবা জান্নাত তোমাদের কোন দিকে। আল্লাহ পাক আমাদের জন্য যত্ন করে জান্নাত বানায় রাখছেন। জান্নাত যতটা ইনসান ততটাই জান্নাত, যতটা ইনসান বানাইছেন আল্লাহ পাক ততটা জান্নাত বানাইছেন। সবার নামেই একটা করে জান্নাত আছে। ওই জান্নাত যদি পাওয়া লাগে জান্নাতের দিকে রওনা হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানাইছেন। জান্নাত হলো উপরে। এই উপরের দিকে যদি যাইতে চাই, উপরের দিকে যদি রওনা দেওয়ার আগে আগে বুঝতে হবে কি পরিমাণ উপরে। যদি 10,000 মাইল উপরে হয়, 10,000 মাইল উপরে যদি জান্নাত হয়, আমাদের আগে খ্রিস্টান ইহুদি যারা বেঈমান ওরাই চলে যাবে, কারণ বিমান তো ওদের বেশি। জোরে কর, 10,000 মাইল উপরে নাই। যদি 1,00,000 মাইল উপরে হয়, বরিবাড়ি ইউনিয়নের যত সম্পদ আছে সব বেচিয়া একটা রকেটের চিন্তা ভাবনা করিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে সব বায়া দিলাম। বুড়া মই মুরব্বী যারা এরা আগে পাঠায় দিলাম। এরপরে মহিলা শিশু যারা আছে হেরা গেল। এরপরে আমরা যুবকরা আমার লয়ে যান যে, কিন্তু ভাবা তো যেত না 1,00,000 মাইল উপরে কি জান্নাত আছে? উপরের দিকে আমরা একটু নজর দেই, লক্ষ্য করে দেখবেন উপরের দিকে তাকাইলে সূর্য দেখা যায়। সূর্য বলের মতো বড়, অথচ বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা কত বড়? দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, বিশাল বড়। এই সূর্যটা এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? ছোট দেখা যাওয়ার কারণ হলো যেই জিনিস যত দূরে হয় দেখতে তত ছোট হয়। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য। এই সূর্যের যেই আলোটা দুনিয়ার জমিনে পড়ে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের উপরে। কি দ্রুত গতি! এই সূর্যটা কি পরিমাণ উপরে? 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে। আমরা উপরের দিকে তাকাইলে আরো কিছু বস্তু দেখি, তারকা। এই তারকাগুলো এক একটা তারকা হাজার হাজার সূর্যের চেয়েও বড়। এই এক একটা তারকা যদি হাজার হাজার সূর্যের চেয়েও বড় হয়, দেখা যায় তো মার্বেলের মতো। তাহলে বোঝা গেল সূর্যের চাইতে কাছে না আরো দূরে, অনেক উপরে। যতই যান তত্ত্ব পাবেন না। আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাটা কিসের গতিতে? নবীজি গতি উল্লেখ করেন নাই। সর্বোচ্চ গতি যেটাকে বলা যায়, সর্বোচ্চ গতি কি পাইলাম? আলোর গতি। একজন মানুষ যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে, এমন গতি সম্পন্ন বাহন যদি কেউ বানায়াও ফেলে, তবু সে আসমানে পৌঁছতে পারবে না। কারণ বয়স তো 500 বছর নাই। নাতি হুতি দুটি লয়ে রওনা দিলেও কামাইত না। কথা বুঝে আসতেছে? আসমান কি আমাদের মাথার উপরে একটা না আরো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি কুরআনুল কারীম। কোরআনকে রশি কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমাদেরকে নিচের থেকে উপরে উঠাইবেন। যে কয়েকটা বস্তুর মাধ্যমে নিচের মানুষকে উপরে উঠানো যায়, এর মধ্যে মইও আছে, বাঁশ আছে, রড আছে, এগুলোর মাধ্যমে উঠানো যায়। কিন্তু আল্লাহ রশি কেন বললেন? অন্ধকার কুয়ার ভিতরে একটা মানুষ রড ছাড়লে ভয় আছে যদি তার গাঢ় ভরে।
বাঁশ ছাড়লে ভয় আছে যদি মাথাত পড়ে। আল্লাহ রশি বলে এটা বুঝাইলেন, তার মাথাত পড়লে কোনো আঘাত পাবে না, যে কোনো বয়সের মানুষটা বহন করতে পারবে। আল্লাহ রশি বলে এটা বুঝাইলেন, বান্দা কোরআনে এমন বিধান রেখেছি সব ধরনের মানুষে যেন সেই বিধান বহন করতে পারে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মহান মাওলাই করিম রশি ছাড়লেন, রশির নাম কুরআনুল করিম। মহান আল্লাহ কুরআন নামক রশি ছাড়লেন, শক্ত এবং মজবুত করে ছাড়লেন। কোরআনে কোনো ভুল আসেনি। আরো জোরে কন, এটা ইমানি কথা, ইমানি স্বীকারোক্তি। কুরআনুল করিমের মধ্যে কোনো ভুল আসেনি। মহান মাওলাই করিম কোরআনকে মজবুত করে ছেড়েছে। দর্ব শুধু আমি, টান দিয়া উঠাইবেন তিনি। প্রশ্ন করেছিলাম তিনটা, আল্লাহর রশিটা কি, রশি ধরলে লাভটা কি, রশিটা ধরার নিয়ম কি, এরকম তিনটা প্রশ্ন ছিল। আল্লাহর রশির নাম কি? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। কুরআনুল কারীম, আল্লাহর কালাম, আল্লাহর রশি। ধরলে লাভ কি? আল্লাহর তৈরি জান্নাত। এখন বুঝার দরকার ধরার নিয়মটা কি। এখন বুঝতাম ধরার নিয়মটা কি। এক নাম্বার কথা, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন কোনো না কোনো ভাবে কোরআনের সাথে নিজেকে লাগায় রাখবেন। কোনো না কোনো ভাবে কোরআনের সাথে লাগায় রাখবেন, দিলটারে লাগায় রাখবেন। কোরআনের সাথে লাগায় রাখলে আপনার দাম বাড়বে। 50 টাকা গজের কাপড় কোরআনের গায়ে লাগার কারণে তার ইজ্জত বেড়ে যায়। তো 1 লাখ টাকাতে শাড়ি আনিয়ে দিলেও জীবনে সালাম হতো না, সুমাও দিত না। কত দামি কাপড় কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই, বই, চেয়ারও বইয়া। যদি কেউ ফেসাবো করিয়া দেয় তো ওইটারে জমা দিব কেউ কোনোদিন, যে আমি ভুল করে যাচ্ছি বইয়া। কিন্তু এক টুকরা কাঠের একটা টুকরা দিয়া যদি রেহাল বানানো হয় আল্লাহর কালামের, এই রেহালের কত ইজ্জত বাড়ে। আল্লাহর কালামের সাথে লাগছে যেই সময়, সময়ের দাম বেড়ে গেছে। যেই মাসের দাম মাস লাগছে, মাসের দাম বাড়ছে। যেই রাত লাগছে, রাতের দাম বাড়ছে। আল্লাহর কালাম কুরআনুল কারীমের সাথে লাগলেই দাম বেড়ে যায়। এই কোরআনকে ধরবেন কয়েকটা নীতির মাধ্যমে। ধরায় ধরায় তো বেশ কম আছে, সব ধরা একরকম নয়। 5টা আঙ্গুল দিয়ে ধরতে হয়। নিচ থেকে কোনো মানুষ যদি উপরে উঠে রশিতে ধরলে, শক্ত করে ধরলে কয় আঙ্গুল লাগবো? 5। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআমালাত। 4 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআশারাত। 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5টা নীতি যারা অবলম্বন করবে তারাই জান্নাতে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, অর্থাৎ জাহান্নামে না জ্বলিয়া জান্নাতে যাইতে চান, তারা এই 5টা আঙ্গুলকে মজবুত করবেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। এই ঈমান খুব মজবুতির সাথে রাখবেন। ঈমান কারে কয়, ঈমান কেমনে রাখা লাগে, এই বিষয়টার উপরে আলোচনা করলে তো একটা অধিবেশন দরকার। শুধু 5টা বিষয় আমি জানাই দিলাম। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদত। ঈমান কথার মাধ্যমে, কাজের মাধ্যমেও মানুষের ঈমান চলে যেতে পারে, খবর থাকবে না। একবার শয়তান এক এক ধরনের বস্তু সামনে হাজির করবে, যেই কথাগুলো, যেই ধারণার কারণে ঈমান চলে যায়।
যেমন বর্তমান সময়ে একটা ধারণা চলতেছে, একটা অবস্থা চলতেছে, এক পাগলে, এটা তো পাগলেই কোয়া লাগে, এক পাগলে আবিষ্কার করছে, সিলেবাসে আনতে সামিল করছে, মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। আরো জোরে কন। শিক্ষিত মাঝে মাঝে পাগল হয়, শিক্ষিত পাগল হয়। যেই মানুষটা এই জাতের কথা বলবে, এই কথা বিশ্বাস করবে, অথবা এই কথাটাকে মনে মনে ঘৃণা না করবে, এই মানুষগুলোর ঈমান থাকে না। এই বিষয়টাকে মনে মনে মেনে নেওয়া না ঘৃণা করা। ঈমানদারের তিনটা স্তর, ঈমানদারের তিনটা স্তর। এক নাম্বার, ঈমানদার হাত দ্বারা প্রতিবাদ করব, রাস্তা থাইলে রে ছড়াইব। করছসটা কি তুই? তোর মনে চায় না তুই তোর মতো ধর্ম লয়ে বয়ে থাক, আমার ধর্ম তুই হাত দিবে কেন লাগি? এক নাম্বার হাত দ্বারা প্রতিবাদ করা, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, ঘুরায় দাও হাত দ্বারা। যদি হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করবা, মুখ দিয়া প্রতিবাদ করবা। মুখ দিয়া যারা প্রতিবাদ করবে এরা দ্বিতীয় নম্বরের ঈমানদার। তিন নাম্বার, সর্বনিম্ন স্তর, মনে মনে অন্যায়কে ঘৃণা করবে। যদি এই ঘৃণাটাও না থাকে যে আমার দলের লোক, ঘৃণাটা করি কেমনে, তাহলে জানবেন দল বাঁচাইবেন, ঈমান বাঁচবে না। আমার তো মনে হয় সচেতন ব্যক্তি যারা, দায়িত্বশীল সরকার, জানে না এই বিষয়টা। এই পাগল দায়িত্ব ভায়া যা মনে চায় তা, শিক্ষিত পাগল হয় মাঝে মাঝে। মুসলমানের টাকায় স্কুল প্রতিষ্ঠান চলে, শিক্ষকদের বেতন দেওয়া হয়, বইয়ের পাতা চাপানো হয়, আর আমাদের সন্তানদেরকে এই সিলেবাস পড়ানো হবে। এই দেশের মুসলমান তা মেনে নিবে না। এদেরকে উপযুক্ত শায়েস্তা, দুই একটারে যদি শায়েস্তা করা হইতো, বাকি সেকুলার যা আছে সব ঠিক হয়ে যাইত, যে এই দেশে এই বাপ চলতো না। প্রাইমারি স্কুলে এক অডিটর আইছে, অডিট আইয়া না মাঝে মাঝে অফিসার আইছে, কয় এটা কোন ক্লাস? কয় ক্লাস 5। ঘন্টা কোনটা? অঙ্ক। কয় জাগা মতোই আইছি। কয় আমি গাড়ির থেকে নাইমে এই পর্যন্ত আসতে আমার 5 মিনিট লাগছে। বলো তো আমার বয়স কত, অঙ্ক করে বের করো। এখন স্যারও ছায়া রয়েছে, ছাত্ররাও ছায়া রয়েছে, কোনো সূত্র হইতাছে না, খুঁজছে। ও কেউ পারবা আসো, একটা হাত তুলছে, স্যার আমি পারাম। ক্লাস শিক্ষককে ছায়া দেখে, এটা এমন এক ছাত্র, এ সপ্তাহে 3 দিন গাছে তাহে, এমন ভুলবান আছে না কিছু। তুমি পারবে? জি স্যার আমি পারবো। ভেরি গুড, বের করো। আঁকা শুরু হয়েছে, আর স্যারে মনে মনে কয়, রে বাবা তুই আস না, এটাই বেলা আছে, আজ আয়া আমার বড় যেতেছস। হিসাব মিলে স্যার আপনার বয়স 50। আসলেই 50 চলে, বেটা লাগাই দিছে। এখন স্যার দৌড় দেখেছে, দাঁড়ো, মাথা হাতাছে, গুড। বাবার তুমি কোন সূত্র ফালায়া আমার এই বয়সটা বের করছো? স্যার আমরা সাতের গরু, একটা আধা পাগল আছে, 25 বছর বয়স, আপনি বুড়া পাগল, এই জন্য 50 বছর। শিক্ষিত মাঝে মাঝে পাগল হয়। কথার দ্বারায় ধারণার দ্বারায় হাসতে হাসতে ঈমান চলে যাবে। সতর্ক থাকতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। 1 নাম্বার ঈমান, 4টা হলো আমল, প্রথমটাই কিন্তু ঈমান। প্রথমটার গুরুত্ব কি কম না বেশি? তাকায় দেখেন, আমি যে আঙ্গুলটির মধ্যে ধরছি, সময় কম, কি তা কইতা, এই আঙ্গুলটা কিন্তু খুব বেতালা, কাজা লাগাওরা।
আর ধন্যবাদ দেওরা আগেই দেখাইলে মানুষ গরম হয়ে তো খুব সাংঘাতিক, কিন্তু ওহন দেখাইলে অনেকে বুঝে না ধন্যবাদ দিছে মনে হয়, ঠিক আছে না? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই পাকিস্তানি পুলিশরা আঙ্গুল দেখা বুঝছে, পুলিশরা আলেমুল আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আলেমরা কোন কামো লাগে, আলেমরা কেয়ার লাগি? তখন হুজুর কয় হ্যাঁ আলেমরা এই কামো লাগে, এই কামো। তখন একজন পুলিশ কয় হুজুর এই কামো এটা কিতা দেখাইলেন? দেখেন এই 5টা আঙ্গুল মিলে একটা সমাজ, 5টা আঙ্গুল মিলিয়া একটা সমাজ। এই 5টা আঙ্গুলের মধ্যে দেখেন এই যে আঙ্গুলটা, এটা গঠনগতভাবে ওইটির সাথে মিল নাই, গঠনেও মিল নাই আর অবস্থানেও মিল নাই, অনেক দূর। আর এই যে সাইডটা গঠনও মোটামুটি মিল আছে, অবস্থানেও কাছাকাছি। সমাজের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, কেউ গৃহস্থী করে, মোটামুটি বেহেরি এক জাতি। তুতার দিকে তাকাইবেন, লেবাসের দিকে তাকাইবেন, সব এক জাত মোটামুটি আছে চলাফেরা। কিন্তু যে আলেমরা এরা গঠন কাঠনও ঠিক নাই, হুশাকাশাও ঠিক নাই, অবস্থানও দেখবেন মেলা দূরা, মনে হবে সমাজ থেকে অনেক দূরে না। কিন্তু এই যে 5টা আঙ্গুল, যদিও এই আঙ্গুলটা এটির সাথে মিল নাই, এই আঙ্গুল ছাড়া কিন্তু বাকি সাইডটা অচল। কথা বুঝে আসতেছে? যদি এই আঙ্গুলটা না থাকে লবণও তুলিতে তাই না। মাজুর এখন ব্যবহার বইটা হইব, বইটা এই আঙ্গুলটা ওলামায়ে কেরাম ছাড়া সমাজ অন্ধকার হবে, এটা নিশ্চিত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত। ইবাদত কাকে বলে? সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর হুকুমে জীবন যাপন করা, আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলোর কাছে না যাওয়া, আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো না ছাড়া, বিশ্বনবীর তরিকায় জীবন যাপন করা। নিজের মতে চলার নাম জিন্দিগি, আর নবীজির তরিকায় চলার নামই বন্দিগি। নিজের মতে চলবেন, এটা জিন্দিগি। খিদা লাগলে খাওয়া লাগে, খাইবেন, যে কোনোভাবে খাইলে খিদা নিবারণ হবে, নেকি হবে না। কিন্তু সুন্নত তরিকায় দস্তরখান বিছায়া যদি খানা খান, খিদাও কমব, সওয়াব হইব। বিশ্বনবীর তরিকায় জীবন যাপন করবেন, ওইটাই বন্দিগি। 3 নম্বর মুআমেলাত, অর্থাৎ লেনদেন, লেনা দেনা পরিষ্কার রাখবেন। আমরা তো নিজেরটা বুঝি 16 আনা, আর একজনেরটা 3 আনাও বুঝি না। কলা গণ্যে দেয় বেটা বাজারও, আলি গণ্যে দিতেছে, পায়ারি বেছে, মাঝে মাঝে 3টে দেলায়, আলি 3টে দেলায়। তো দেলতে বেটা বুঝি এই মেয়ে 3টে দেল চল, হ্যাঁ মাথাটা ঠিক নাই, রইদ যাইছি, আবার ঠিক করে। এরকম 3-4 বার করে আছে। তখন যুবক মুরব্বী আপনার মাথাটা ঠিক নাই মিয়া, 3টে মাঝে মাঝে 5টা দেল তার না। কথা বুঝে আইতেছে? বেটা 5টা যে দেয় না, বেটি হইলে ও তো বেটি কইছে, বেটি হইলে ও তো বেটি কইছে না। আমরা সব সময় লেনদেনের ক্ষেত্রে মানুষ লক্ষ্য করবেন, নিজেরটা 16 আনার উফরে যাইতো চায়, আর পরের ডারে 3 আনাও মূল্য দেয় না। জানিয়া রাখবেন, বিশ্বনবীর উম্মত ইউহিব্বুহু মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজির উম্মতের একটা খাসলত হবে, নিজের জন্য যেটা পছন্দ করে আরেকজনের জন্য এটাই পছন্দ করবে। নিজের জন্য যেটা অপছন্দ অন্যের জন্য এটাই অপছন্দ। লেনদেন সঠিক রাখবেন, অর্থনৈতিকভাবে লেনা দেনা, কার কি হক আছে, কার কি পাওনা আছে। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি আল্লাহর পাওনা দাওনা আদায়ে ঘাটতি করে, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, লেনদেনে ঝামেলা করে, মহান আল্লাহ এটা মাফ দিবেন না। 4 নাম্বার মুআশারাত, আচার আচরণ। আচার আচরণ
আচার আচরণের মাধ্যমে তুমি যদি তোমার মহল্লাবাসী এলাকাবাসীকে খুশি করে দুনিয়া ছাড়তে পারো রে বান্দা, প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়। নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের বেলায় এমন ঘটনা ঘটবে। একজন ফেরেশতা আসিয়া আপনার মহল্লায় চক্কর লাগাবে, মানুষের মুখ থেকে আপনার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য রিপোর্ট লিখতে থাকবে। মানুষে তার ব্যাপারে কি বলে, যদি লোকেরা বলে যে না লোকটা বড় ভালো মানুষ ছিল, এই লোকটা খুব ভালো মানুষ ছিল, তার হাত দ্বারা জবান দ্বারা কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই, বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ভালো বলে সাপোর্ট দিবে। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে অমুকের পুত্র অমুক বিদায় হয়ে গেছে, তার মহল্লাবাসী যেইখানে সে বসবাস করত, এলাকাবাসী প্রতিবেশী সব তার আচার আচরণে খুশি আছে, সবাই তারে ভালো বলিয়া সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে। আয় আল্লাহ, বেশিরভাগ মানুষ তারে ভালো বলছে, এই যে রিপোর্ট নিয়ে আসলাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কিছু গোপন গুণ আছে, এলাকাবাসী জানে না, প্রতিবেশী জানে না, এমনকি বউও জানে না। এমন কিছু গোপন গুণ আছে, বান্দা যেহেতু তার আচার আচরণের মাধ্যমে এলাকাবাসীর কাছে ভালো সাপোর্ট পাইছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে তার গোপন গুনাহগুলো আমি গোপনেই মাফ করে দিলাম। আচার আচরণ এত সুন্দর রাখবেন, আপনার হাত দ্বারা জবান দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহ গোপন গুনাহ গোপনেই মাফ করে দিবেন। আচার আচরণ যদি আপনি মানুষের সাথে ভালো করতে পারেন, আচার আচরণ মানুষের সাথে ভালো যদি করতে পারে। একটা মানুষ মানুষের ব্যাপারে বুঝ দেয় কখন, এক নাম্বার হলো একটা মানুষের সাথে দীর্ঘদিন চললে তার সাথে বোঝা যায় লোকটা কেমন। দুই নাম্বার লেনদেন করলে। আর আমরা করি কি তা, জানাজা সামনে লইয়া জিগাই লোকটা কেমন আছেন গো, জিগানি না জিগাই না, এইভাবে জিগানি নিষেধ। এবার জিগানি কি নিষেধ। আর উপস্থিত সবাই হ্যাঁ না বালা আসিন বালা আসিন, না পারি হতো না। আমি একটা জানাজাত গিয়ে সামিল হয়েছিলাম, চিনি না, রাস্তাত পড়ছে তো সবার পিছনে গিয়ে কারো একটু সব কামায় যায়, এমনি জিগাইতেছে লোকটা কেমন ছিল। তো আমার সাথের বেটা, হ্যাঁ না খুব ভালো আসিন খুব ভালো আসিন। আমি হুজুর করছি, উনি কি করতো, কয় হুজুর আমি চিনি না, বেটা চিনেই না। আমি ভালো আছেন কিভাবে বললাম, লোকটা মারা গেল, খারাপ কোন যাব। এই সাপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। ফেরেশতায় গোপনে গোপনে ঘুরবে। লোকটার মৃত্যুর খবর যখন মাইকে এলান হয়, মানুষ শুই না এমনি আক্ষেপ করতে থাকে, হায় রে লোকটা বড় ভালো মানুষ ছিল। লিখা হয় ওইটা হইল গ্রহণযোগ্য আল্লাহর কাছে। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র। মানুষের চরিত্রটা এমন সুন্দর করা চাই। চরিত্র বলতে আমরা আমাদের যেই বিষয়টাকে বুঝি, লজ্জাস্থান হেফাজত করবেন, চক্ষু হেফাজত করবেন। যে সমস্ত যুবকেরা তার চরিত্র হেফাজত করতে পারে, যুবতীরা চরিত্র হেফাজত করতে পারে, আল্লাহ পাক এদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে নিয়ামত দান করেন। যে সমস্ত যুবক যুবতী তার চরিত্র নষ্ট করবে না, আল্লাহ এদেরকে হাসরের মাঠে কষ্ট দিবেন না, আল্লাহর আরশের ছায়াতলে এদেরকে স্থান করে দিবেন। দুনিয়ার জমিনে যেই মানুষটা তার চরিত্রকে হেফাজত করে রাখতে পারে, আল্লাহ এই দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, ওই মানুষটারে সম্মানই করবেন, সম্মানই করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মনে আছে তো কয়টা কথা, কয় আঙ্গুল দিয়ে ধরতে হইব? 5 আঙ্গুল। 1 নাম্বার আঙ্গুলটার নাম ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত,
4 নাম্বার আঙুলটার নাম মুআশারাত, 5 নাম্বার আঙুলটার নাম হলো আখলাক। এই 5টা নীতি ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইবাদত ঠিক রাখবেন, মুআমেলা লেনদেন ঠিক রাখবেন, আচার আচরণ ঠিক রাখবেন, চরিত্রখান ঠিক রাখবেন। এই 5টা নীতি যেই মানুষ অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্যই জান্নাতের ব্যবস্থা।